মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো সোমবার আর এখন সকাল 10টা বাজে। এই মাত্র স্নান করে আসলাম, বাথরুম থেকে স্নান করে এই মাত্র বেরিয়ে মোবাইলটা হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম। কি ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে কোনো রোদ দেখতে পাচ্ছি না। রোদ উঠেছে, পরে রোদ ঠিকই উঠবে, কিন্তু এখনও বাড়িতে রোদ এসে পড়েনি। একটা বাটার নেব, দেখি আছে কিনা ওদের দোকানে। এই সুইটি, 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 এই বাটার আছে? বাটার আছে তোদের দোকানে? নেই? এই সেরেছে, এই বাটারের জন্য এখন আবার বাজারে যেতে হবে। হ্যাঁ না, আচ্ছা। তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এই 4টে জিনিস ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দেব আদা লঙ্কা বাটা। এর মধ্যে জল বেশি হয়ে গেছে, অল্প একটু আদা লঙ্কা বাটা মানে ব্লেন্ড করলাম তো, জলটা একটু বেশি দিয়েছি। জল বেশি না দিলে ব্লেন্ড হতো না। ভালো করে মশলাটা কষাতে হবে। একটা কাঁচা বলছি, পাকা টমেটো দিলাম, নুন, হলুদ, আর দেব জিরের গুঁড়ো। ব্যাস, এই দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করা তরকার ডাল দেব। আর দেখো তরকার ডাল আমি কতটা সেদ্ধ করেছি। হ্যাঁ, তরকার ডাল ভেজানো পর যে এতটা হয়ে যাবে এটা আমি বুঝতেই পারিনি। তারপর ভাবলাম সবটাই সেদ্ধ করে রেখে দেই, ডিপে রাখতে হবে, বুঝেছো? এটা যদি নর্মালে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, যতই শীতকাল হোক ভালো থাকবে না। এই এখন একটা কেমন গরম গরম ভাব পড়ে গেছে না। এটা হয়ে গেছে, এবার কসুরি মেথি দেব। বাটার পাইনি, এই পাশে একটা দোকান আছে সেখানে যাওয়া হয়েছে, সেখানেও বাটার নেই। তারপরে আর জানি কি, এর মধ্যে একটু আর কি ভেজ মশলা দিতাম। তড়কা মশলা দেওয়া যাবে না, তড়কা মশলার মধ্যে অনিয়ন গার্লিক পাউডার থাকে, সেই জন্য তড়কা মশলা এর মধ্যে দেওয়া যাবে না। তারপর আমার কাছে একটা পেরি পেরি মশলা আছে, সেটার মধ্যেও দেখলাম অনিয়ন গার্লিক। তারপর আমি ওদের দোকান থেকে আলুর দমের মশলা নিয়ে আসলাম, সানরাইজের। আমি ভাবলাম যে আলুর দমের মশলাটা মনে হয় হবে, নিরামিষ হবে। হ্যাঁ, সেটার মধ্যেও অনিয়ন গার্লিকের পাউডার মেশানো, এজন্য এটার মধ্যে আর সেরকম কোনো মশলা দিতে পারলাম না। ঘরে কসুরি মেথি ছিল, সেটাই এখন দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে তরকা রান্না করা, নিরামিষ তরকা রান্না করা। যদি ওই ভেজ মশলাটা দিতে পারতাম, একটু বাটার দিতে পারতাম, তাহলে এটা খেতে ভালো লাগতো, যেহেতু এর মধ্যে তড়কা মশলা দেওয়া হয়নি। ঠিক আছে, এত কাশি কাশি একবার উঠলে আর থামতে চায় না। শীত শেষ হয়ে যাচ্ছে, তাও আমার কাশি কমছে না, বুঝেছো? সারাটা শীতকাল শুধু কেশেই যাই, আর ভালো লাগে না। তরকা রান্না হয়ে গেছে, দেখতে খারাপ হয়নি, দেখতে ভালোই হয়েছে। এর মধ্যে তো আমি গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, ওই জন্য আর কি লালচে রঙ আসেনি, কিন্তু এমনিতে দেখতে ভালোই লাগছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখো আমাদের ব্রেকফাস্ট, ভাত, তড়কা, বেগুন ভাজা, শিম ভাজা। এটা শুধু ব্রেকফাস্ট নয়, এটা দিয়ে লাঞ্চও হবে। আজকে লাঞ্চের জন্য শিম ভাজা, বেগুন ভাজা করেছি, বুঝেছো? কৃপা বলে কি, মা তুমি বললে তড়কার সাথে রুটি করবে, আমি তাই বললাম যে প্রায় 11টা বাজতে চললো, এখন আর রুটি করব না, এই দিয়েই ভাত খেতে বললাম। আর আমার তো লেটেস্ট খাবার, এই কম্বিনেশনের খাবার আমি প্রথম খাচ্ছি। প্রথম আমার মাথার থেকে বের হলো তড়কা দিয়ে মুড়ি দিয়ে। ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে যদি খাওয়া যায়, তো তড়কা দিয়ে মুড়ি দিয়েও খাওয়া যাবে। আমি কিন্তু তড়কা খেতে একদম ভালোবাসি না। বাজারে যে তড়কাগুলো বিক্রি হয় সেগুলো খেতে আমার একটু ভালো লাগে না। আমি কিন্তু বাজারের তড়কা খাই না। বাড়িতে যখন আমি নিজের হাতে বানাই তখন অল্প স্বল্প একটু খাই, হয় এইটুকু খাবো, তড়কা খেতে আমার ভালো লাগে না। কিন্তু এই যে নিরামিষভাবে রান্না করেছি না, এটা মুখে দিয়ে দেখলাম এটা আমার খেতে ভালো লাগছে, তো এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। ওই যে তড়কার মধ্যে পেঁয়াজ রসুনের যে উগ্র গন্ধটা আসে, ওটা আমার ভালো লাগে না। হ্যাঁ, পেঁয়াজ রসুন তো খাই, কিন্তু সব সময় সব কিছুর সাথে পেঁয়াজ রসুন খেতে আমার ভালো লাগে না। এই যে বুড়া বয়সে মামা বাড়ি থেকে ঘুরে এসছে। কি খাওয়ালো মামা বাড়িতে? বুড়ো হলে মানুষের মামা বাড়ি যেতে নেই।
যেতে আছে, কিন্তু ছোটবেলার মামা বাড়ি আর বুড়ো বয়সের মামা বাড়ির মধ্যে পার্থক্য আছে। ক্ষেতের আলু বাবা মা নাহলে বলবে একটু চিনি দিস নি, একটু চিনি, তাই তো বলে সবসময়, তাই অল্প চিনি দিয়েছে। ইয়ে দে, ওই মুড়ির বাটিটা দিও তো। চায়ের আসর আমাদের টোস্ট বিস্কুটের সাথে। কৃপা চা বানিয়ে নিয়ে আসছে, বিস্কুট তো সব ভাঙা। আমি দুপুরে ভাত খাইনি, তরকা মুড়ি খেয়েছি, সেই খেয়ে দেখি আমার পেট ভরা। কি ওজন বলতো কত? খাবে তরকা মুড়ি? না বাবা তরকা খায় না। জানি, খায়নি। দোকানেরটা খায়, আমি বানিয়েছি সেটা খাবে না। খাওয়া দাওয়া ভালো হয়নি তাই বলবো। তাহলে খেয়েছিস কেন? মানে আমাদের ভালো হয়েছে, বাবার ভালো লাগে না। তোর বাবার কোনো কিছুই ভালো লাগে না, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, এখন রুটি বানাচ্ছি, রাতের বেলার জন্য রুটি করছি। সকালে তো ওদেরকে রুটি করে দিইনি, এখন রুটিটা করে হটপটে রেখে দেব। 5টা রুটি করব, 3টে আমার বরের জন্য আর 2টো কৃপা ওর জন্য এখন খাবে। ভাত রান্না করা রয়েছে, সকালে যে ভাত রান্না করলাম সেটা রয়েছে। সকালে তো আমি চাল কম করেই নিলাম, কিন্তু দুপুরবেলার দিকে না আমার আর ভাত খাওয়া হয়নি। ওই যে সেই তরকা মুড়ি খেলাম আর চা বিস্কুট খেয়েছি, তাতেই আমার পেট ভরে গেছে। মনে হয় গ্যাস হয়েছে, এত অল্প খাবারে আমার পেট ভরে না। রাতের বেলার দিকেও আর কিছু খাবো না। হ্যাঁ, যাই হোক, এখন রুটিটা করে হটপটে রেখে দেব। আর কালকে সকালবেলা আবার কৃপা কলেজে যাবে, তো সেই জন্য আটাটা মেখেও রাখতে হবে। ঠান্ডা লেগে গেছে। আজকে তো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। জিও মার্ট থেকে অনেক জিনিসপত্র অর্ডার করা হয়েছে। আজকে তো গ্রসারি আইটেমে ডিসকাউন্ট দিয়েছে, ওই জন্যই জিও মার্ট থেকে কিছু জিনিসপত্র আনানো হয়েছে। এটা একটা মিষ্টি দই ম্যাঙ্গো ফ্লেভারের, এটা কৃপা অর্ডার করেছিল। এটা হলো ইন্ডিয়া গেট চাল, 5 কিলো আছে এখানে। চানাচুর আছে 2 প্যাকেট, একটা পাস্তার প্যাকেট, ম্যাক্রোনি পাস্তা। মাশরুম তো কালকেই রান্না করতে হবে। আর ব্রাশ নিয়ে আসছে, 6টা ব্রাশ রয়েছে। ক্যাম্পা, ছোলা ভাজা, পপকর্ন, মালকিস্ট, আর এটা মনে হয় ফ্লেক্সিড। হ্যাঁ, এটা ফ্লেক্সিড। একটা শাওয়ার জেল, এটা ফ্ল্যাটে নিতে হবে। আর এটা মনে হয় চিয়া সিড। হ্যাঁ, এটা সবজি মশলা। আর এটা হলো গিয়ে এই চিজ। বাটার নিতে বলেছিলাম, বাটারটা কি নেয়নি। 2টো দই নেওয়া হয়েছিল, একটা বাটার নিতে বলেছিলাম ছোট, যাই হোক। আর এই নারকেলটা 25 টাকা নিয়েছে, ছোট নারকেল, এটাই ঠিক আছে। আর এটা আমার জন্য ওমেন্স হরলিক্স, এটা খেলে নাকি এই হাড়গোড়ের ব্যথা কমে আর কি, মানে ব্যথাটা কম ফিল হয়। আমি শুনেছি, এবার কনফার্ম বলতে পারবো না। আমি এটা খেয়ে তারপরে বলবো কেমন এটা খেতে, বুঝতে পেরেছো? তখন বলবো হাড়গোড়ের ব্যথা সত্যি কমে কিনা। মেরি বিস্কুট, আবার মিউসলি নিয়ে আসছে। ঘরে সে কিছুটা মিউসলি রয়েছে, কোটোর মধ্যে রয়েছে একটুখানি, সে কেউ খাচ্ছেই না। এটা আমার বরের জন্য আনা হয়। এবার বিভিন্ন রকমের ফ্লেভারের থাকে তো, তারপর ও যখন খাবে এটা, তখন বলবে কি এই ফ্লেভারটা ভালো লাগছে না। এবার কোন ফ্লেভারটা ভালো খায় সেটা না মনে থাকে না। হ্যাঁ, আমারও মনে থাকে না, আর ওর তো মনেই থাকে না। তখন ওই খাবে আর বলবে কি এটা ভালো লাগছে না, আগেরটা ভালো ছিল, এরকম বলবে। আর ওই পেঁয়াজটা মনে হয় 9 টাকায় দিয়েছে অফারে। ওই যে অফার থাকে না বিভিন্ন রকমের, ওটা 9 টাকায় পাওয়া গেছে।
এগুলো এখন জায়গা মতো গোছগাছ করে রেখে দেই। যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজে রাখবো, যেগুলো ক্যাবিনেটের মধ্যে রাখতে হবে সেগুলো ক্যাবিনেটের মধ্যেই রেখে দেবো। নারকেলটা কুড়িয়ে রাখলে না ভালো হতো। না থাক, নারকেল কোড়াবো না এখন, কারণ পিঠা তো আমি 2-1 দিনের মধ্যে আর করব না। নারকেল যেরকম আছে সেরকমই থাক, যখন যেদিন পিঠা করবো সেদিনই করেই নেব। এই নিয়ে তোদের জন্য কাজ নিয়ে আসছে, মটরশুঁটির খোসা ছাড়াবি। মটরশুঁটির খোসা ছাড়া না, বিছানায় কেন দেবো, নিচে বসে করবি। কার্পেট পেতে দিচ্ছে। বাড়িতে যত মটরশুঁটি আসে সেগুলোর খোসা কিন্তু অর্জুনই ছাড়ায়। অর্জুন এই কাজটা করে, হ্যাঁ বুঝেছো? আর তো কোনো কাজ করে না, এই কাজটা আমাকে করে দেয়। আর আমাদের বাড়িতে জানো তো, এত বড় একটা তেলের টিন নিয়ে এসছে, খাঁটি সরিষার তেল। তো সেটাকে এখন মাঝে মধ্যে রোদ্রে দিতে হয়। দেখো, এই যে দেখো তেলের ড্রাম, এই যে এইটা নাকি ঘানির তেল। তো এটাকে রোদ্রে না দিলে তেল নাকি নষ্ট হয়ে যাবে, গন্ধ আসবে। সেজন্য মাঝে মধ্যেই এটা রোদ্রে দিই। আর এটা উপরের ঘরেই থাকে। আমি কি প্রত্যেক দিন ওই টেনে টেনে নিচ থেকে উপরে নিয়ে আসবো? এখন রাত হয়ে গেছে, আমাদের সবার ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলে মেয়েরা বাড়িতে থাকলে আমি একদম বাড়িঘর গুছিয়ে রাখতে পারি না। সারাদিন কাজ করার পরেও আমি একটু আমার বিছানাগুলোকে পরিপাটি অবস্থায় পাই না। এতক্ষণ ধরে ওরা সবাই এই ঘরে ছিল, তো খাটটা প্রচণ্ড নোংরা হয়েছে। মানে বিছানার উপরে এমন কোনো জিনিস নেই যে না আছে। অর্জুন প্রচণ্ড দুষ্টমি করে, ছুরি কাচি হতে শুরু করে ঘটি বাটি, বই খাতা, রং পেন্সিল, যাবতীয় সমস্ত কিছু বিছানার মধ্যে রয়েছে। আর ওই খাটের চারপাশ দিয়ে কত রকমের যে কত কিছু পড়ে থাকে। তো এই বিছানা গোছাচ্ছি আর ওদের সাথে বক বক করছি যে তোদের এত কিছু লাগে কেন। বিছানার চাদরটা আজকে পাল্টাতে হবে। প্রথমে ভাবছিলাম চাদরটা পাল্টাবো না, কারণ আমি আবার আগামীকাল ফ্ল্যাটে চলে যাব। তো ওই জন্য ভাবছিলাম এই এক রাত্রের জন্য আর চাদরটা পাল্টাবো না, কারণ এই কদিন এখানে কেউ ঘুমাবে না। অর্জুন তোর পাপার সাথে ঘুমাবে ওই ঘরের খাটে। ওই জন্য বিছানার চাদরটা পাল্টানোর ইচ্ছা ছিল না। আমি কয়েকদিন আবার বাড়িতে থাকবো না, ওই জন্য ইচ্ছে ছিল ফ্ল্যাট থেকে এসেই বিছানার চাদরটা পাল্টানোর। তারপর দেখলাম যে না, বিছানার চাদরটা পাল্টাতেই হবে, এর মধ্যে আমি ঘুমাতে পারবো না। তারপর বিছানার চাদরটা পাল্টে নিলাম। অর্জুন কিছুটা মটরশুঁটি ছাড়িয়েছিল, পুরোটা করেনি, তো বাকিটা আবার আমি করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে। কৃপা কলেজে যাবে, তা আমি রুটি আর তড়কা করলাম। এখন আজকের তরকাটা ডিম দিয়ে করেছি। তরকার ডাল তো সেদ্ধ করাই ছিল, অনেকটা ডাল রয়ে গেছে ফ্রিজে। বাকি তরকার ডালটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তরকার ডালটা তো আজকে পেঁয়াজ রসুন ডিম দিয়ে ভালো করে রান্না করলাম। তো কিছুটা তরকার ডাল আমার ওই ঘর মোছার যে মেয়েটা আসে ওর মেয়েকে দেব। ওর মেয়ে নাকি তরকার ডাল খেতে চেয়েছিল, তো ওকে আজকে কিছুটা টিফিন বক্সে ভরে দিয়ে দেব। টিফিনে কৃপাকে দিলাম রুটি তরকা আর ডিম সেদ্ধ। কৃপা ওর পাপার সাথে চলে যাচ্ছে। এবার আমি রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে বের হব। অর্জুনও এখন স্কুলে চলে যাবে। বাবা স্কুল থেকে এসে সব গুছিয়ে রাখিস, আর বাসনগুলো গুছিয়ে রাখবি, ঠিক আছে? মাসি যে বাসনগুলো ধুয়ে রেখে যাবে ওগুলো একটু গুছিয়ে রাখবি। তোর বাবা ঘরের দরজা হতে শুরু করে রান্নাঘর অবধি লাইন দিয়ে রাখে, মনে হয় যেন বাসনের ট্রেন লাইন। তুই একটু গুছিয়ে রাখবি, রোজেরটা রোজ গুছিয়ে রাখবি, তাহলে আর ওরকম লাইন লাগবে না, ঠিক আছে বাবা? রান্না কমপ্লিট, রান্নাবান্না আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। এখানে রয়েছে বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা ছিল, 1 পিস আমার খাওয়া হয়ে গেছে, আর আলু ভাজা। এগুলো ওই ময়দা বেসন এসব দিয়ে ভাজা করেছি, তাই খেতে বেশ ভালোই লাগছে। পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, মাছের ঝোল, এটা বাটা মাছ আলু দিয়ে, মাশরুমের তরকারি, আর তরকা এটুকু রয়েছে। এটা দিয়ে অর্জুন দুপুরবেলা ভাত খাবে, মাশরুম আর তরকা দিয়ে। আর এই পাশে রয়েছে
এই পেঁয়াজকলি ভাজা, মাশরুম, বাটা মাছ, এগুলো সব ফ্ল্যাটে নিয়ে যাব, তাই টিফিন বক্সে পরে নিয়েছি। আর এই তরকাটা রাত্রিবেলা অর্জুন খাবে আর কি, তো এটা ফ্রিজে রেখে দেব। পাস্তা সেদ্ধ করে রাখলাম, পেঁয়াজও কেটে রেখেছি। কাল পরশু অর্জুনের বাবা অর্জুনকে পাস্তা বানিয়ে দেবে। না কালকে না, কালকের জন্য তো আমি ডিম রান্না করলাম, তাহলে অর্জুনের 3টে ডিম খাওয়া হয়ে যাবে। এই পাস্তাটা বলবো পরশু রান্না করতে। ওই যে দেখো ডিমের ঝোল 4টে রান্না করে রাখলাম, এটা কালকে খাবে। এগুলো এখন ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে দিচ্ছি। একদিকে রান্না করছি, আরেকদিকে ওইখানে মানে ফ্ল্যাটে কী কী জিনিসপত্র নিয়ে যাব সেগুলো গোছগাছ করে নিচ্ছি। মানে যখন যেটা মনে পড়ে সেটা তখন ব্যাগের মধ্যে রেখে দিই। আর পরশু দিন মনে হয় একাদশী, তো পরশু দিন অর্জুনের বাবাকে বলবো অর্জুনকে একটু পনির রান্না করে দিতে, ভাত আর পনির রান্না করে দিতে বলবো। আর ও কোনো মানে কারো বাড়িতে একটু খেয়ে নেবে, মানে আমার আত্মীয় স্বজনের যে বাড়ি রয়েছে তারা তো সবাই একাদশী করে, তো সেখানে কারো বাড়িতে খেয়ে নেবে। অর্জুনেরটা বলবো ঘরে রান্না করে নিতে, পনির আর ভাত করে নেবে। তো এখন এগুলো সব রেখে দিই ফ্রিজে। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিই। কিছু বাসন ধুয়ে রাখলাম, ওই যে ভাতও হয়ে গেছে, ভাত করতে আছে, অল্প কিছু বাসন ধুয়ে রেখেছি। এবার আর কি যা বাসন হয়েছে সেগুলো আর ধোবো না। বাসন বাসন গোছানো কমপ্লিট। এখন বেলা 3টে বাজে, 3টে ট্রেনটা ধরলাম। প্রচণ্ড হাওয়া লাগছে গায়ে, জানলাটা খোলা তো, এমনিতেই ঠান্ডা লেগে যা অবস্থা। আজকের ব্লগটা তো পুরো নাক টেনে টেনেই করলাম। আমি কিছুক্ষণ পরে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, এত হাওয়া লাগছিল, ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই তো আমার দোটানার সংসার এখন চলছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, কখনো না অহংকার করে কাউকে কোনো বড় কথা বলতে নেই। অহংকার করে যখন আমরা কোনো বড় কথা কাউকে বলি বা কাউকে কষ্ট দেই সেই কথাটা বলে, তখন কিন্তু সেই কষ্টটা একদিন ঘুরে রিটার্ন তার কাছেই আসে। অহংকার করে আজকে যে মানুষটা তোমাকে ছোট বড় কথা শোনাচ্ছে, একদিন দেখবে সেই মানুষটাই তার কার্যকলাপের জন্য শাস্তি পাচ্ছে। একটা সেই কথা আছে না, ভগবান সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাই হোক বন্ধুরা, আমি তাহলে এখন চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।